শেষ করতে পারি, হেজিটেশন ফিল করবেন না। এই কোরআন এমন একটা কোষ্ঠী পাথর কিন্তু যাচাই করে দেয় কোনটা খাঁটি সোনা আর কোনটা ইমিটেশন গোল্ড, বুঝেন নাই? এইটা যাচাই করে দেয়। এই কোরআনের কারণে এই পৃথিবীর মানুষের মর্যাদা বা রাতের মর্যাদা বা দিনের মর্যাদা, যেমন চুম্বকের সাথে যে বালিটা লেগে থাকে, বালির মধ্যে যদি আপনি চুম্বক রেখে দেন, এই চুম্বকের সাথে বালিটা থাকতে থাকতে তার আকারও কিন্তু কালো হয়। তার আকারটা কি হয়? কালারটা কি হয়? কালো হয়। তাইলে চুম্বকের সাথে লেগে থাকা বালিটা সেও কিন্তু চুম্বকের ভূমিকা পালন করে। স্বর্ণের সাথে লেগে থাকা যে ধুলি বালিটা, সেটাও যদি নিক্তির মধ্যে তোলা হয়, ওইটাও কিন্তু ওজনে পড়ে। আমি কি ঠিক বলেছি? অর্থাৎ পুরার মাধ্যমে যদি খাদ বের করে, তখন অরিজিনাল গোল্ডটা এটা জাস্টিফাই হয়। এর আগে কিন্তু ধুলিটা কিন্তু স্বর্ণের সাথে সমমূল্যবান। এর আগে কিন্তু চুম্বকের ওই বালিটার চুম্বকেরই ভূমিকা পালন করে। কথা কি ঠিক নয়? হেরা গুহার মূল্য কেন? হেরা গুহাতে কোরআন নাজিল হয়েছে। রাতের মূল্য কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। একটা রিয়ালের মূল্য কেন? রিয়ালের মধ্যে কোরআন থাকে এই জন্য। একটা কাপড়ের মূল্য কেন? অর্থাৎ কাপড়টা দিয়ে কোরআন কাপড়টার সাথে সঙ্গ দিয়েছে। অর্থাৎ কাপড় কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের মূল্য হয়ে যায়। একটা রেন্টি কাঠ কোরআনের সাথে লেগে থাকার কারণে কাঠের মূল্য হয়ে যায়। এই রাতে কোরআন নাজিল করার কারণে রাতের মূল্যায়ন হয়ে যায়। পাহাড়ে কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড়ের মূল্যায়ন হয়ে যায়। যেই দেশে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ মক্কা এবং মদিনার মূল্যায়ন হয়ে যায়। যে মানুষটার উপরে কোরআন নাজিল হয়েছে ওই মানুষটার মূল্যায়ন হয়ে যায়। যে মানুষগুলি এই কোরআন বুকে ধারণ করে জীবনযাপন করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ যারা কোরআনটা গ্রহণ করেছে তাদের মূল্যায়ন হয়ে যায়। এই পয়েন্ট থেকে আমরা যদি কোরআন কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক জীবন যাপন করতে পারি, হুবহু তাদের মতো আমাদের মূল্যায়ন হয়ে যাবে। কথা কি ঠিক নয়? তাহলে এই কোরআনের কারণে পৃথিবীর এত কিছু মূল্যায়ন। কোরআন না দিলে আপনি পৃথিবীর কিছুই চিনতেন না, জানতেন না, বুঝতেন না। আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর সূরা হাশরের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়টা ধসে পড়তো এই কোরআনের ভয়ের কারণে। আমি এই দৃষ্টান্ত মানুষের জন্য এই জন্য দিয়েছি লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, মানুষ ফিকির করবে, চিন্তা করবে। বাড়িতে একটা রুম থাকবে, এটার নাম দিতে হবে থিঙ্কিং রুম। যেই রুমে আপনি দৈনিক 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষ কি আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে? আমাদের কোন বাড়িতে একটা থিঙ্কিং রুম রয়েছে? আমি আমার পরিবারের সদস্যদেরকে কি জানিয়ে দিয়েছি এই 10টা থেকে 10:30 এটা হচ্ছে আমার থিঙ্কিং আওয়ার, এটা হচ্ছে আমার চিন্তার একটা ঘন্টা। এই ঘন্টার ভিতরে স্ত্রী জানবে আমার এই রুমে ঢোকা যাবে না, সন্তান জানবে এই রুমে ঢোকা যাবে না, বন্ধু জানবে এই রুমে ঢোকা যাবে না, কর্মচারী আসলে জানবে এই রুমে ঢোকা যাবে না। কেন? আমাদের জনাব 10টা থেকে 10:30 আধা ঘন্টা চিন্তা করে। কোন বিষয় নিয়ে? মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে। এই আধা ঘন্টা দেওয়া যাবে না। তাহলে প্রত্যেকটা পরিবার কোরআনের রোশনীতে, কোরআনের জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে যাবে। আজ আমরা এই বিষয়টা খবর দিয়েছি, যার কারণে আমাদের গলায় হাজারো সমস্যা। কথা কি ঠিক নয়? এইভাবে কি জেনেছি না? প্রিয় উপস্থিতি, এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কোরআন যেই কোরআনের ব্যাপারে 72 নম্বর সূরা জিনের 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে, ইয়াহাদি ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনেরা
এই কোরআন শুনে বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই আমরা এমন একটা তেলাওয়াত শুনেছি, এমন এক কোরআন শুনেছি, ইন্না সামি'না, নিশ্চয়ই আমরা শুনেছি, কুরআন আজাবা, যেটা আমরা তাজ্জব হয়ে গিয়েছি। অর্থাৎ জিনদের জগৎ কোরআন তেলাওয়াত শুনে তারা তাজ্জব হয়ে গিয়েছে। শুধু কি তাজ্জব? 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন সূরা জিনের, ইয়াহদি ইলার রুশদ, এটা মানুষকে সরল সঠিক পথ দেখায়, হেদায়েত দেখায়। ফাআমান্না বিহ, অতঃপর আমরা এর উপর ঈমান আনলাম। প্রিয় উপস্থিতি, এই কোরআন এই জন্য নাজিল করেছে যাতে করে পৃথিবীর মানুষগুলিকে অন্ধকার থেকে, মানুষের বানানো লেনিন বলেন, কার্ল বলেন, মাও সেতুং বলেন, স্টালিন বলেন, শেলি বলেন, মিল্টন বলেন, যত রকমের এই সক্রেটিস বলেন, প্লেটো বলেন, এই মানুষকে চালাবার জন্য পৃথিবীতে যত আয়োজন করছে, যত তন্ত্র মন্ত্র করছে, সমস্ত তন্ত্র মন্ত্রের ভিতর থেকে দড়িয়ে এনে এই মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের দিকে নেওয়ার জন্য আল্লাহ এই কোরআনটা দিয়েছে। দলিল 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি এই কিতাবটা আপনার কাছে এই জন্য দিয়েছি, লিতুখরিজান নাসা, পৃথিবীর মানুষগুলোকে আপনি বের করে আনবেন, মিনাজ জুলুমাতি, অনেকগুলো অন্ধকার থেকে, ইলান নূর, একটা আলোর দিকে। আবু জাহেল চেয়েছিল আমার সিদ্ধান্তে সমাজ চলবে, আবু লাহাব চেয়েছিল আমার সিদ্ধান্তে সমাজ চলবে, আবু সুফিয়ান, উদ্বা সাইবা, দারুন নাদুয়া, তাদের জন্য সংসদ, তারা এই সংসদে মাক্কা কিভাবে চলবে, মাদিনা কিভাবে চলবে, এই নিয়ম কানুন দারুন নদুয়াতে পাস হতো। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন, না আবু জাহেল, তোমাদের এই সিদ্ধান্ত তন্ত্রমন্ত্র আজ থেকে বাদ, এখন থেকে আমার উপরে ওহী আসতেছে, এই ওহীর আলোকে সমাজ চলবে, মক্কা চলবে, মাদিনা চলবে, গোটা বিশ্ব চলবে। আমি হলাম রহমাতুল আলামিন, আমি হলাম আশরাফুল আম্বিয়া, আমি হলাম সর্বশেষ পয়গম্বর, আনা নাবিয়ুন লা নাবিয়্যা বাদি, আমি হলাম খাতামুন নাবিয়িন, আমার পরে কোনো নবী আসবে না। তোমরা যেভাবে সমাজটাকে আটক করে রাখাচ্ছ, তোমরা যেভাবে সমাজের লিড দিচ্ছ, পরিচালনা করছো, এই সমস্ত বন্ডামি পরিচালনা এখন থেকে আর চলবে না। এখন থেকে লাউগে মাহফুজ থেকে যে ডিক্লিয়ার, যে ডিসিশন, যে রুলস ফর্মুলা আসা শুরু করছে, তার আলোকে চলা লাগবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে হবে। অন্ধকার ছিল সুদ, অন্ধকার ছিল ঘুষ, অন্ধকার ছিল জীবন্ত কন্যাকে দাফন করে দেওয়া, অন্ধকার ছিল বাবা ছেলে একসাথে বসে মদ পান করা, অন্ধকার ছিল এই সমস্ত সরস্বতী, ভগবতী, রামায়ণ, শিব, দুর্গা, লক্ষ্মী, কালী, এই সমস্ত এদের সামনে বেদি দেওয়া, দুর্গা, এরপরে প্রসাদ দেওয়া, এরপরে ভোগ দেওয়া, অর্পণ করা, অর্ঘ্য দেওয়া, তাদের সামনে নত হওয়া, লুটিয়ে পড়া, তাদের লিঙ্গ পূজা করা, শিবের লিঙ্গ পূজা করা, মানুষগুলিকে মূর্তির সামনে নত করে রাখা, মানুষের আইনের সামনে নত করে রাখা, সমস্ত জাহিলিয়াতের মূলে কুটারাঘাত করার জন্য আল্লাহ এমন একটা মাসের আগমন ঘটিয়েছেন, এমন একটা বিধানের আগমন ঘটিয়েছেন। এই বিধানের ব্যাপারে তিনি বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআন রমাদান মাসে নাজিল করেছি, এটা ফুরকান হিসাবে গোটা পৃথিবীর অন্ধকার একদিকে চলে যাবে, পৃথিবীর অন্যায়গুলি একদিকে চলে যাবে, সমস্ত অরিজিনালগুলি একদিকে থাকবে, এই জন্য আমি কোরআন দিয়েছি। আমার প্রশ্ন, বাংলাদেশের 7 লক্ষ মসজিদের ইমাম যদি পড়াশোনা করে জাতির সামনে কথা বলতো, বাংলাদেশের 7 লক্ষ মসজিদের ইমাম যদি বলিষ্ঠতার সাথে জনগণের সামনে হক তুলে ধরতো, ওহির বাণী তুলে ধরতো, এই সমাজ কি বন্ডরা পরিচালনা করতে পারে? আরে সবাই কথা কোন পারে? আমরা গোলাম হয়ে রয়েছি, বিএনপির গোলাম হয়ে রয়েছি, আওয়ামী লীগের গোলাম হয়ে রয়েছি, জাতীয় পার্টির গোলাম হয়ে রয়েছি। আমাদের মাথাগুলি 5 বার রবের সামনে নত হয়, আর সামান্য ব্যাপারে তাদের সামনে নত হয়। ওই ইমামদেরকে আগে সংশোধন হতে হবে। যে ইমাম আল্লাহর বিধান মানুষের সামনে দিতে পারে না, আল্লাহর কসম, এমন ইমামের পিছনে সালাত হবে না, হবে না, হবে না, হবে না, আল্লাহই হবে না। এই ইমামদের দায়িত্ব হচ্ছে মানুষগুলিকে বাঁচাবার। কতক্ষণ ঠিক কিনা? বলে যাচ্ছি ব্রাহ্মণখালীতে আমি এই কথা, জুমুয়া পাবো আর মাত্র 4টা, জীবনে কাজে লাগাবার সিদ্ধান্ত নেবেন। সম্মানিত মুসলিম কেরাম, যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক না করেন, অবস্থা বা পরিণতি কি হবে? 43 নম্বর সূরা যুকরুফের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান,
এটা হচ্ছে যিকরির রহমান। কতবার সুবহানাল্লাহ পড়া লাগবে? আপনি তেলাওয়াত করতে গিয়ে আকাশ জমিনের কত নিদর্শন আপনি পাবেন। আপনি এটা তেলাওয়াত করতে গিয়ে কত মানুষের চলার জন্য বিধান পাবেন। এটা হচ্ছে যিকরির রহমান, এটা হচ্ছে যিকরুল্লাহ। এটার ব্যাপারে আল্লাহ পাক বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটা জিকির নাজিল করেছি, এটাকে প্রোটেক্ট করা, এটাকে সংরক্ষণ করা, এই দায়িত্ব আমি নিয়েছি। ওই ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াসু আন যিকরির রহমান, যে ব্যক্তি যিকরির রহমান থেকে দূরে থাকবে, আমি একটা শয়তান তার পিছনে লেলিয়ে দেই, লাগিয়ে দেই, নিয়োজিত করে দেই। বাকি কাজগুলি ওই যে লেলানো শয়তানটাই করে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং যে সকল ছেলে মেয়েগুলি এই কোরআন থেকে দূরে রয়েছে, মনে রাখবেন তার পিছনে একজন অভিভাবক রয়েছে। সেই অভিভাবকের নাম কি? সবাই বলেন, নাম কি? শব্দটা হচ্ছে শয়তান। শব্দটা কি? বাকি কাজগুলি সেই চালায়। আপনি কামাই করেন কোম্পানিতে, অভিভাবক তো আপনার ছেলে মেয়ের জন্য আরেকজন আছে। ওই 24 ঘন্টা কীভাবে কন্ট্রোলিং করা লাগবে, রিমোট কন্ট্রোলের মতো ও করছে। সুতরাং এই কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। যদি না করেন পরিণতি কি হবে? 20 নম্বর সূরা তাহার 124, 25, 26 এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরির এই আমিন ভাই, ওয়ামান আ'রাদা আন যিকরির রহমান, যেই ব্যক্তি যিকরুর রহমান থেকে দূরে থাকবে, আমি তার জীবন ব্যবস্থা সংকুচিত করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। কিয়ামতের দিন সে বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ, আজকে আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আমি তো চোখে দেখতে পারতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আমি আজ সেভাবে তোকে ভুলে গিয়েছি। সুতরাং তোর কোনো অভিভাবক নাই। সুতরাং কোরআন বলে থাকার জিনিস নয়। আপনি ফিজিক্স পড়তে পারেন, কেমিস্ট্রি পড়তে পারেন, বায়োলজি পড়তে পারেন, জুলজি পড়তে পারেন, ম্যাথ পড়তে পারেন, হায়ার ম্যাথ পড়তে পারেন, বেঙ্গলি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার পড়তে পারেন। আপনি এরকমভাবে